নীলুফা চৌধুরী মনি, আমরা এর আগে শুনলাম যে কর্নেল অলিকে নিয়ে তিনি মন্তব্য করেছেন চিটাগাংয়ে সমাবেশে। তিনি সেখানে বললেন যে তিনি প্রথম বিদ্রোহ করেছেন এবং এসে উই রিভল্ট বলেছেন, এবং কর্নেল অলি পরবর্তীতে বললেন তিনি ঠিকই বলেছেন, আমি প্রথম বিদ্রোহ করেছি। আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখেন? আসলে আমি এটাকে স্রেফ গভীর ষড়যন্ত্র থেকে দেখছি, কারণ এটা আওয়ামী লীগ একটা সময় বলতে বলতে এমন জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ তো অনেক দূরের কথা, উনি রাজাকারদের একজন, এরকম বলেছেন। ওই জায়গা থেকে কিন্তু আজকে এত দূর পর্যন্ত এসেছে। আওয়ামী লীগ কিন্তু অনেক খারাপ কাজ করেছে, যেটার ফল যাই হোক না কেন এটার জবাব সবকিছু আওয়ামী লীগের উপর বর্তায়। সেই জায়গায় আপনি জানেন কিনা আমি জানি না, কর্নেল অলি আহমেদ একটা পিএইচডি করেছে। উনি আমাকে একদিন বলেছিলেন যে আমার পিএইচডির সাবজেক্ট কি তুমি জানো? তাই আমি বললাম না। বলে যে আমি পিএইচডি করেছি 25শে মার্চ থেকে 1971 থেকে 17ই এপ্রিল সরকার গঠন হওয়া পর্যন্ত। তখন থেকে ওনার ভেতরে একটা সুপ্ত বাসনা ছিল। উনি যে কারণে বিএনপিতে আমার মনে হয় টিকতে পারেন নাই বা টিকেন নাই, সেটা হলো ওনার একটা সুপ্ত বাসনা ছিল। আমি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে ছিলাম, পিএস হিসেবে হোক বা ধামাধরা যেটা হিসেবেই হোক ছিলাম, তার নেক্সট তো আমি হতে পারি, কারণ আমি তো ওইখানে সাক্ষী হিসেবে ছিলাম। তার কথাটা এরকম, সরকার গঠন হওয়ার পর মানে আগ মুহূর্ত পর্যন্ত ওনার পিএইচডি সাবজেক্ট, ঠিক আছে? তো উনি এই ধরনের কথা বলবেন, এটা স্বাভাবিক। এবং যখন একজন যুদ্ধাপরাধী এবং যুদ্ধের সৈনিক এক হয়ে যায়, তখন বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। এই জায়গাটা খুব একটা ভালো কোনো জায়গা না। ইতিহাস বিকৃতির জন্য বাংলাদেশের মানুষ যুগে যুগে চেষ্টা করেছে একটা শ্রেণী, কিন্তু তারপরেও পারেনি ইতিহাস সমুন্নত নিজের জায়গায়। ঠিক আজকে যে বা যারা এই ইতিহাসকে আবারও বিকৃত করার জন্য মাঠে নেমেছে, আমি তাদেরকে সোজা মোটা দাগে ধিক্কার জানাচ্ছি। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে আপনার এখানে বলে গেলাম, তারা কখনোই কোনোভাবে এখানে তারা এস্টাবলিশড হতে পারবে না, অন্তত পক্ষে এই ইতিহাস নিয়ে হতে পারবে না। আপনি আপনার বাসায় আপনি কাজ করেন, আপনার হেল্পিং হ্যান্ড হয়তো বা অনেক ভালো রান্না করে, কিন্তু রান্নাটা আপনিই কিন্তু করেন, সে আপনাকে হেল্প করে, এটা এনে দেয় ওইটা এনে দেয়, সুন্দর করে তরকারিটা কেটেছে, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু রান্নাটা কিন্তু ফাইনালি আপনার হাতে হয়েছে। সো এই জায়গাটায় দেখতে হবে, আপনি যে জিনিসটা পারেন না সেটার জন্য আপনার হেল্পিং হ্যান্ড লাগে। হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, এটার মানে সবকিছুতে হেল্পিং হ্যান্ড মানেই কিন্তু সবকিছু না। তাহলে হেল্পিং হ্যান্ড মানে যদি সবকিছু হতো, তাহলে ইতিহাস থেকে অনেকেই অনেক কিছু করতে পারতো। আমি তার মানে কাউকে ছোট করছি না, আমি শুধু বলছি ইতিহাসের কাঠগড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই। উনি এই ঘোষণা দেওয়ার আগে উনি আওয়ামী লীগের ঘরে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করেছেন। আমি নিজেও বলি, উনি তো একজন অখ্যাত মেজর ছিলেন, ওনার তো এটা করার ছিল না। আওয়ামী লীগের সেই সময়কার নেতারা ভয়ে ছিলেন, কেউ সাহস পান নাই, বিধায় উনি নিজের জীবন মরণকে বিপন্ন করে উনি শেষ পর্যন্ত নিজেই বলেছেন, প্রথমে বলেছেন আই মেজর জিয়া, তারপরের বার আবার বলেছেন যে কয়েকদিন পরে পরে এখানে কু হয় আর্মিদের, এটাও মনে করবে যে পূর্ব বাংলার একটা কু। তখন পরের দিন আবার বলেছেন অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। তো এই জায়গাটা, এখানে কোনো ফাঁক ফোকর নাই। যে বা যারা যেভাবে ইতিহাসকে নেওয়ার চেষ্টা করেন না কেন, অনেকেই গুলিয়ে ফেলছেন, যে অনেকেই মনে করছেন উই রিভল্টকে ট্রান্সলেট করে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কর্নেল অলি, এরকমটা বলা হচ্ছে। আসলে তা না, দুটো পৃথক বিষয়। কিন্তু উই রিভল্ট কথাটিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এটা কেউ প্রশ্নই আসে না। যদি কর্নেল অলি আহমেদ এই কথাটা বলেন, তাহলে উনি যেমন ইতিহাসের কাছে ভীষণ ছোট হয়ে থাকবেন, ঠিক তেমনি ওনাকে যেভাবে সমস্ত বাংলাদেশের মানুষ জানতেন। এবং আপনি দেখেন যে শেখ হাসিনা, তার হাজবেন্ড, তার স্বামী পর্যন্ত বলেছে, আমি শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা। আপনার আওয়ামী লীগের রফিক, ব্রিগেডিয়ার রফিক, উনি উনার বইতে লিখেছেন, আমি শুনেছি। এবং কি সুবেদ আলী ভুইয়া, মেজর জেনারেল, উনি বলেছেন, আমি কিন্তু এই নামগুলো কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের নাম বলছি, আওয়ামী লীগের ফ্যামিলির ঘরের নাম বলছি।